হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানিয়ে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা কিনা আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই বানানো কতটা সোজা সেটা না দেখলে বুঝতেই পারবেন না। তো আজকে চলুন বিকেলের স্ন্যাক্স হিসাবে বানিয়ে ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে কিন্তু আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু সত্যি খুবই বড় সাইজের ছিল। এবার এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আগে আমি ধুয়ে নিয়েছি, এগুলোর খোসা এবার আমি ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল গোল চাকা চাকা করে একটু বানিয়ে নেব, আর একটু মাঝারি মোটা করে কিন্তু বানাবো। আলুগুলোকে মাঝারি মোটা রেখে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার আমি যে কাজটা করব সেটা আপনাদের ভালো করে দেখায়। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেই কিন্তু কেটে নিতে পারেন, কিন্তু যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু লম্বা আর চৌকো ধরনের দেখতে হয়, তাই আমি এর কিনারাগুলোকে একটু করে কেটে নেব। দেখুন, আমি চারধারটা একটু করে কিনারাগুলো কেটে নিচ্ছি, তাহলে এগুলো বেশ লম্বা আর চৌকো দেখতে হবে। আলুর টুকরোটাকে আমি এভাবে চারকোনা করে কিন্তু কেটে নিলাম। দেখুন, স্কোয়ার শেপে দিয়ে দিলাম। এবার আমি ছুরির সাহায্যে লম্বা আর একটু সরু সরু করে কিন্তু কেটে নেব, আর প্রতিটা যেন সমান হয় একদম এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন আমি কীভাবে কাটছি। দেখুন, ঠিক এরকমভাবে লম্বা লম্বা আর সরু সরু করে কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন, চৌকো আকারে। এভাবে আমি বাকি আলুগুলোকে একইভাবে কেটে নেব। আলুর কিনারাগুলো যে বেঁচে গেছে সেগুলোতে আমি আলাদা করে আলুর তরকারি বানিয়ে নেব। তাহলে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার কিন্তু এভাবে কাটা হয়ে গেল। দেখুন, এবার এই আলুর টুকরোগুলোকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়ে আমি বেশ খানিকটা জলকে গরম করতে দিলাম। এখন আমি আলুগুলোকে হালকা করে সেদ্ধ করে নেব। হালকা করে বলতে আমি 20% আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে 1.5 চামচের মতন নুন দিয়ে দিলাম। জল ফুটতে দিয়েছি, আর এদিকে আলুগুলোকে আমি 2-3 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। জল ফুটতে শুরু করেছে, এখন আমি আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব, এবং জাস্ট আমি 2-3 মিনিট একটু জলের সঙ্গে ফুটিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু জলের মধ্যে কিন্তু আলুগুলোকে আমি রাখবো না। হাতা দিয়ে হালকা করে একবার নাড়িয়ে দেব। 2 মিনিটের মতন জলে আমি ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর জলের মধ্যে রাখবো না। দেখুন, আলুগুলো কিন্তু এখনও শক্ত আছে আর কচকচে আছে। এবার আমি এর জল ঝরিয়ে নেব। আলুর জল আমি ঝরিয়ে নিলাম। এবার একটা বড় পাত্রে আমি আলুগুলোকে ভালো করে ঢেলে দেব, এবং এগুলোকে আধ ঘন্টার জন্য আমি ফ্যানের তলায় রেখে দিয়ে এগুলোকে একটু শুকিয়ে নেব, যাতে আলুর মধ্যে যে জলগুলো আছে সেগুলো যেন একদম শুকিয়ে গিয়ে আলুগুলো ঝরঝরে হয়ে যায়। আলুগুলোকে থালার মধ্যে ভালো করে আমি বিছিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্যানের তলায় আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন, আলুগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, এতটুকু জল কিন্তু অবশিষ্ট নেই, একদমই ঝরঝরে হয়ে গেছে। দেখুন, এখন এর মধ্যে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব, এবং ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব,
তবে মানে এগুলো কিন্তু যেন শুকনো শুকনো থাকে, এর মধ্যে কিন্তু কোনো জল দিয়ে মাখানোর দরকার নেই। সঙ্গে দিয়ে দেব হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু দিলাম। নুন দেওয়ার দরকার নেই, কারণ নুন দিয়েই কিন্তু আলুটাকে আমি সেদ্ধ করেছি। এবার হালকা হাতে এগুলোকে আমি আলুর সঙ্গে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাকে এমনভাবে মাখাতে হবে যেন আলুগুলোর গায়ে সব কোট হয়ে যায়। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়ে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তবেই কিন্তু এটা ক্রিস্পি হবে। তেল যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু মানে 2 মিনিটের জন্য আমি একটু জাস্ট ভেজেই তুলে নেব, কারণ এগুলোকে কিন্তু দুবার করে ভাজতে হবে। প্রথমবার 2 মিনিটের মতন ভেজেই তুলে নিতে হবে, তারপর কিছুক্ষণ রেখে বাকিগুলো ভালো করে লো ফ্লেমে বেশ বাদামি করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এগুলো ক্রিস্পি হবে। 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। বাকিগুলোকেও আমি 2 মিনিটের মতন ভেজে নেব। আলুগুলোকে আমি আধ ভাজা করে রেখে দিয়েছি, দেখুন এমনি করে। আধ ঘন্টা পরে আমি আবার তেলে এগুলো দিয়ে এবার লো ফ্লেমে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দুবার করে এভাবে ভাজলে তবেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই ক্রিস্পি হবে। তাই আধ ঘন্টা পরে আবারও গ্যাস অন করে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দেব এবং এগুলোকে একটু সময় ধরে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজার সময় মাঝে মাঝে এভাবে খুন্তির পেছন দিক দিয়ে এগুলো কিন্তু দেখুন এভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে চারিদিকটাই ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ফ্রেঞ্চ ফ্রাই আমার রেডি। এবার উপর থেকে আমি কিছুটা চাট মশলা ছড়িয়ে দেব। তারপর গরম গরম টমেটো সসের সঙ্গে এটা আমি পরিবেশন করব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আর খুবই কিন্তু ক্রিস্পি হয়েছিল। একটা ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেঙে দেখাই, দেখুন কতটা মুচমুচে হয়েছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।